কাকা, আপনি এটা কি করলেন? মেরে ফেললেন? না না, আমি মারিনি, বিশ্বাস কর সত্তর, আমার বড় ভাইকে আমি মারিনি। সি 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 সাত্তার মিয়া, তুমি এটা কি করলে? তুমি সামান্য কিছু জমির লোভে তোমার নিজের ভাইকে খুন করে ফেললে। মাতবর সাহেব, বিশ্বাস করেন আমি খুন করিনি, এটা একটা ষড়যন্ত্র। চোর ধরা পড়লে কখনো বলে যে সে চুরি করেছে? হ্যাঁ, তারপরে তুমি যদি নিজেকে সত্যি নিরাপরাধ মনে করে থাকো তাহলে তো ভয়ের কিছু নেই। দারোগা বাবু তোমাকে নিয়ে যাচ্ছে, যাও তার সাথে থানায় যাও, কোর্টে গিয়ে দাঁড়াও, তারপর তুমি নিরাপরাধ হলে খালাস হয়ে আসবে, অসুবিধা কি? চাচা, চাচা আপনাকে নিশ্চয়ই কোথাও ভুল হইতাছে। আমার আব্বা এত খারাপ কাজ করতে পারে না। এই জায়গায় নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র করছে। বুঝলাম যে সব ষড়যন্ত্র। তুই যখন বলছিস যে তুই খুন করিসনি, করিসনি, কিন্তু সাক্ষী প্রমাণ সব তো তোর বিরুদ্ধে কথা বলছে। তাতে করে তো মনে হয় না যে তুই একেবারে নিরপরাধ, ধোয়া তুলসী পাতা। মাতবর সাহেব, আমার আপন বড় ভাই, আমি ছোট ভাই হয়ে তাকে কি খুন করতে পারি? আপনি কর, আমি সত্যি কথা করছি, আমি আমার ভাই খুন করিনি। সেটাও অবশ্য তুই ঠিক পেয়েছিস। তারপরে আমার মনে হয় যে রক্তের সাথেই তো রক্ত বেইমানি করবে। তারপরেও তুই যদি নিরপরাধ থাকিস, একদম ভয় নেই, আমি রাজুকে বলে দিব, সে তোর মামলার সব দৌড়দৌড়ি করবে, তোকে আদালত থেকে ছাড়িয়ে আনবে, তুই চিন্তা করিস না। করে আমার বিবাহ যোগ্য বিয়া, আমার সাত কোলে কেউ নাই এই বিয়া ছাড়া। আমি আমার এই বিয়াটা কার কাছে রাখি যাবো? মাতবর সাহেব, করতে পারেন? আরে বোকা মা, আয় তো, আয় আয় আয়। এই যে তোর মিয়া এখন আমার মিয়া হয়ে গেল, তুই একদম চিন্তা করিস না, তুই নিশ্চিত মনে চলে যা, আমি তোকে সারানোর ব্যবস্থা করতেছি। বারে, তোকে মাতবর সাহেবের কাছে রাখি গেলাম না। যেতে হয়। চাচা, চাচা আমার আব্বারে নিয়ে যেতে সব হবে, সব চাচা। সব ঠিক আছে, সব। আব্বা! শালার বেটা। আরে একজন পুরুষ মানুষ জীবনে বিয়ে করে কি জন্য বলো তো? একটু শান্তির জন্য তো। সেই শান্তি যদি পুরুষে তার স্ত্রী দিতে না পারে, তাহলে বিয়ে করে লাভটা হলো কি? তোমার আবার কি হইলো? আরে কি বলবো দুঃখের কথা, এমন একটা মিয়াকে বিয়ে করলাম, সে তো আমাকে এক বিন্দু ভালোবাসেই না, উল্টা আমার উপর চোটপাট নেয়। কেন? তোমার স্ত্রী কি অন্য কাউকে ভালোবাসে নাকি? আমার তো তাই মনে হয়। তা না হলে আমার সাথে এরকম করবে কি জন্য? একজন স্ত্রীর বাড়িতে কাজটা কি বলো? সংসার দেখবে, বাচ্চা পালবে, আমি বাড়িতে গেলে আমাকে খাওয়ান দাওয়ান দেবে। আরে খাওয়ান কোত্থেকে? বাড়িতে গিয়ে দেখি ভাতই রান্না হয় নাই। একটা পুরুষ মানুষের যদি পেটে ভাত না থাকে, তাহলে মন মেজাজ কি ঠিক থাকে বলো? ও, যদি আমি রান্না না করি তাহলে কি তুমি আমার সাথে এরকম করবা? আরে ওই চাকরানির সাথে কি রাজরানীর তুলনা? কোথায় সেই চাকরানি, কোথায় তুমি রাজরানী? ওটা যদি এরকমই হইতো তাহলে তো ভালোবাসা দিয়ে আমার ভরাই রাখতো। আমি যতটুকু শুনছি তুমি তোমার প্রথম বউকে বিয়ের সময় এই একই কথা বলছিলে। সেটা অবশ্য ঠিকই বলছো, কিন্তু বিয়ার পরে দেখি কি হারামজাদি আমাকে একটুকুও ভালোবাসে না। আমি কি খাইলাম পড়লাম কোনো খোঁজ খবরই সে রাখে না। এমন বউক নিয়ে কি সংসার করা যায় বলো? আরে আমার মতো একজন পুরুষের স্বামী হিসেবে পাওয়ার পরেও যে বউ আজ পর্যন্ত সুখীতে পারে নাই, সে আর জীবনেও সুখীতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সেটা যখন এটা তখন দেখা যাবে। এখন তুমি আমারে কও আমার বাপরে কবে ছাড়াইতেছো? আরে তোমার বাপে তো ছাড়ানোর ব্যবস্থা করেই ফেলাইছি, খালি তুমি মুখ দিয়ে একবার কবুল বলো, আরেকদিন তোমার বাবা বেরিয়ে আসবে। বাকিটা তো তোমার উপরে, তুমি কখন আমারে কবুল বলবা। আচ্ছা আচ্ছা ছাড়ো না, লোকজন দেখতে তো খারাপ কইব। কেন, কে দেখতেছে? আর দেখলে সমস্যা কি? আমরা কয়দিন পরে বিয়ে করবো না? না ছাড়ো না। আরে 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 সুইটি, তোমারে তো আমি রাজি করাই ছাড়বো।